আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, আম্মা বা'দ। প্রিয় দর্শকবৃন্দু, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে অভিনন্দন, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে ফজর এবং এশা নামাজ নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ এবং এশা নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্রি সে যে ঘুমিয়ে থাকবে, ঘুমিয়ে থাকার শর্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নফল ইবাদত বন্দেগীর সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সারা রাত ইবাদত বন্দেগী করে যতটুকু সওয়াব অর্জন করতে পারবে, আপনি ফজর নামাজ এবং এশা নামাজ জামাতের সাথে আদায় করলে তার সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কিন্তু ফজর নামাজ বা এশা নামাজের মধ্যে অনেক অবহেলা করি, অলসতা করি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের অনেকগুলো আলামত রয়েছে। পৃথিবীর মধ্যে তোমরা মুনাফিক দেখতে পারবে, তার কিছু চিহ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তখন তিনি বলেছেন যে ফজর নামাজ এবং এশা নামাজ যে ব্যক্তি পড়তে অলসতা করবে এবং মুসলমান দাবি করবে, মুসলমান ঘরের সন্তান হয়েও ফজর নামাজ এবং এশা নামাজ জামাতের সাথে আদায় করবে না, তারা হচ্ছে একটা মুনাফিক। সেজন্য এই ফজর নামাজ এবং এশার নামাজের মধ্যে অনেক বরকত রয়েছে। বিজ্ঞান বলছে, যখন কোনো ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে এবং ফজর নামাজের জন্য ওযু করে, ওই ব্যক্তির সমস্ত ব্যাকটেরিয়া থেকে তাকে বাঁচিয়ে দেন এই শরীর। এবং সকালবেলা ঘুমিয়ে থাকার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি রয়েছে, আজকে বিজ্ঞান বলছে। কিন্তু কোনো ব্যক্তি যদি ফজর নামাজ উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওযু করে ফজর নামাজ আদায় করে, এক নম্বর হচ্ছে উপকার হচ্ছে তার শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে তার একটা এক্সারসাইজ, ব্যায়াম হয়ে গেল। আমরা কিন্তু অনেক সময় সকালবেলা ব্যায়াম করি, কিন্তু নামাজটা হচ্ছে সবচেয়ে বড় ব্যায়াম। আপনার যে ফজর নামাজ রুকু করলেন, সেজদা করলেন, হাত উঠালেন, এটা হচ্ছে এক রকমের এক্সারসাইজ, ব্যায়াম হয়ে গেল। অর্থাৎ এখানে আপনার ফজর নামাজ জামাতের সাথে আদায় হয়ে গেল। দ্বিতীয়তে আপনার শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। তিন নম্বর আপনার ব্যায়াম হয়ে গেল। চার নম্বর, আপনি যে মুসলমান, আপনার একটা দায়িত্ব, হক রয়েছে, সে ফজর নামাজের হকটা আদায় হয়ে গেল। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে শূকর। শূকর আল্লাহর কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আমাকে নিকৃষ্ট প্রাণী হিসেবে আমাকে সৃষ্টি করেছ, আমার কিন্তু বিন্দু পরিমাণ কোনো অভিযোগ নাই, তুমি আমাকে ভালোবেসে সৃষ্টি করেছ। কিন্তু আমার একটা প্রার্থনা, আমি যেটা পৃথিবীর মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো বেনামাজির যেন মুখ না দেখি। নাউজুবিল্লাহ। এই যে জমিন দেখতে পাচ্ছেন, এই জমিনের মধ্যে আপনি হাঁটতেছেন, জমিন আল্লাহর কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন, সকালবেলা যেন একজন নামাজি ব্যক্তির সর্বপ্রথম আমার গায়ের মধ্যে স্পর্শ করে। সুবহানাল্লাহ। আপনি দেখবেন সকালবেলা যে আবহাওয়া রয়েছে, এটা অনেকটা মুগ্ধ, স্নিগ্ধ, এটা অনেকের কাছে অনেক ভালো লাগে। তো সেজন্য এই যে সকালবেলা এত ভালো, সেটা কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে ওই সময় কোনো মুনাফিক, কোনো বেনামাজি তখন জীবনযাপন চলাফেরা করে না। ওই সময় একমাত্র মুমিন বান্দাগণ, সত্যিকারের মুসলমান বান্দাগণরা ওই সময় হাঁটা চলাফেরা করে। সেজন্য ওই সময়ের ভিতরে একটা শান্তি, একটা সৌন্দর্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা বিশেষ করে আমরা আজকে সমাজে, এদের শীতকাল রয়েছে, এখন শীতকাল চলতেছে, ডিসেম্বর মাস চলতেছে, এই সময়টা আমরা কিন্তু ফজর নামাজে অনেক অবহেলা করি। ওযু করতে গিয়ে আমাদের অনেক অলসতা হয়, ঠিকভাবে আমরা ওযু করি না, ঠিকভাবে নামাজ আদায় করি না, অথবা অনেকে নামাজটা পড়েই না। সেই সমস্ত ভাই বোনদেরকে অবশ্যই বলছি, বিনীত আহ্বান করছি, অবশ্যই ফজর নামাজটা আদায় করুন। চেষ্টা করবেন অবশ্যই জামাতের সাথে আদায় করার জন্য। আর যদি না পারেন, অবশ্যই সম্ভব হলে অবশ্যই ঘরের মধ্যে এই নামাজটা আদায় করে নেবেন। দর্শকবৃন্দু, আল্লাহ তাআলা বলেছেন,
যে তোমার নামাজটা কায়েম করো। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যে তোমরা যাকাত দাও এবং নামাজটা প্রতিষ্ঠিত করো। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা নামাজটা আদায় করার জন্য এইভাবে বিভিন্ন কোরআন শরীফে 83 বার বলা হয়েছে, একবার না দুইবার না 83 বার বলা হয়েছে। এই পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি আমাদের কোনোভাবে উপকার করে, আমাদের চাকরি দেয়, টাকা ধার দেয়, অথবা বিপদে আমাদের পাশে থাকে, আমরা কিন্তু তাদেরকে কৃতজ্ঞতা করতে ভুলি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে বাতাস দিচ্ছে, আলো দিচ্ছে, আপনার এই অসংখ্য অগণিত রিজিক দিচ্ছে, আপনাদের এই যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে সেটা অসংখ্য অগণিত দাম রয়েছে। এই সমস্ত নিয়ামত কিভাবে আপনার শুকরিয়া আদায় করবেন? এই শুকরিয়া আদায় করার একমাত্র পন্থা হচ্ছে নামাজ। নামাজটা আপনাকে সঠিকভাবে আদায় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনের শেষ পর্যন্ত বলেছেন যে আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না। এই নামাজ কায়েম করতে গিয়ে আমাকে রক্তাক্ত হয়েছে, আমার দান্দার মোবারক শহীদ হয়ে গেছে, আমি মানুষের কাছে মাজনুন হিসেবে আখ্যায়িত হয়েছি, পাগল হিসেবে আমি ধিক্কার আমার মানুষ আমাকে জানিয়েছে। সুতরাং আমার উম্মতরা আমার নামাজ ত্যাগ করো না, এই নামাজটা জামাতের সাথে আদায় করো। দর্শকবৃন্দ, পরিশেষে বলবো এই নামাজটা আপনারা জামাতের সাথে আদায় করবেন। বিশেষ করে ফজর নামাজ, এশার নামাজ কখনো পড়তে ভুলবেন না। জোহর, আসর, মাগরিব অবশ্যই পড়বেন। আমরা সপ্তাহে জুমার নামাজ অনেক গুরুত্ব দিই। জুমার নামাজ যেমনই ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ তেমনই ফরজ। ঈদের নামাজ পড়তে আমরা কিন্তু ভুলি না। ঈদের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব, কিন্তু আপনি ফজর নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে ফরজ। শয়তান একটা মাত্র অন্যায় করেছে, সে অন্যায়ের জন্য 6.5 লক্ষ বৎসরে ইবাদত বন্দিকে নষ্ট হয়ে তাকে সরাসরি জাহান্নামের চিরস্থায়ী জাহান্নামে নির্দেশ দিয়ে দিয়েছেন। আপনি এই পৃথিবীর মধ্যে দৈনিক কতটা কথা অমান্য করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার, বোঝার এবং পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।